শুধু তাসবিহ আদায় করার জন্য, শুধুমাত্র নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাতে, কোরআন শরীফে প্রায় 9 জায়গায় কথা আছে, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করছি। মানুষকে সৃষ্টি করার পরে তারা তাসবিহ আদায় করছে, কথা আল্লাহ কোরআনে দেয়নি। মানুষকে আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো, খলিফা। কি পাঠাবো বলেন বলেন? কেন সৃষ্টি জগতের নাম বললেন? যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ছে, আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা। এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য আল্লাহ বানায়নি, আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে। আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন, আপনার যদি ওই যোগ্যতা না থাকে, তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে। কথা বলে দেখেন, এটা প্রতিনিধি নির্বাচিত করা লাগে। আল্লাহ যেটা করে দেখিয়েছেন, এদিকে এই নির্বাচিত, নির্বাচন, এই শব্দগুলো কোরআনে কারীম থেকে নেওয়া। আল্লাহ পাক বলেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কি করেছেন? নির্বাচিত কখন করা হয়? যখন নির্বাচন হয়। 15 বছর তো নির্বাচনই হয়নি, নির্বাচিত কিভাবে হবে? তার মানে যারা ছিল সব অনির্বাচিত। নির্বাচিত যেন করা যায় সেজন্যই তো ফেট লাগবে। সমান সমান ফেট না হলে আপনি নির্বাচিত করবেন কি করে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে, যারা দায়িত্বে আছে তাদের কিছু সময় দেন, তারা এই ফিল্ডটা তৈরি করে দিক। এটা ছিল না বলে তো আপনি আন্দাজে অনির্বাচিত, নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন। ফিল্ড যদি তৈরি না হয়, আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত। 4-5 দিন আগে এদেরকে একটা ষড়যন্ত্র চলছিল। নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে, বিনা ভোটে, বিনা নির্বাচনে 900 ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিয়েছিল, একবারে উপজেলা চেয়ারম্যানও সভা কিন্তু একটু খেয়াল করবেন, যারা বোঝেন না তারা অ্যাক্টিভ হবেন, যারা পার্টি মিলাতে পারেন। আল্লাহ ডাক দিয়েছেন, ইমানদারেরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, নেতৃত্ব দেয়, নেতা যারা, তাদেরকে মেনে চলো। প্রশ্ন আমার এখানে, আতিউ এটা ফেল, ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেয়। এটা কথা বলা শুধু জি বলা না, এটা নিয়ে যাওয়া লাগবে একটা বাড়িতে। তাহলে ওই যে লোক ইসলামী ব্যাংকের অফিসারের কাছে বলেছে যেখানে রাজনীতি হবে, ও জীবনের এখন বলবে না। আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিলে, উলিল আমরের আগে দেয়নি। কেন দেয়নি? কারণ আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলেন না। কিন্তু উলিল আমর যদি মেনে চলতে হয়, যেহেতু ওনারা আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না, রাসূলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই, কিয়ামত পর্যন্ত তিনি আসবেন না, কিন্তু উলিল আমর তো আসবে। এজন্য উলিল আমরকে যদি আপনি মেনে চলতে চান, দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কিনা, আল্লাহ রাসূলকে ওই লোকটা মেনে চলে কিনা। আপনি যাকে নেতা মানবেন, যার নেতৃত্বে চলবেন, যাকে আপনি নির্বাচিত করবেন, আমি এই শব্দগুলোকে বানাচ্ছি। হুয়া জিতাবাকুম, জিতেবা মানে নির্বাচিত করা। নির্বাচন না হলে, নির্বাচন না হলে নির্বাচিত
নির্বাচিত করেছেন আমাদেরকে। কোটি কোটি মানুষেরা উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল, আকাঙ্ক্ষা, কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি। আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে উম্মতে মুহাম্মদী নির্বাচিত করেছেন। মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীর আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো, কিন্তু নবী না হয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হতে পারতাম তার বড় ভালো হতো। আল্লাহ বলেন না, একজন একটা কবুল হয়েছিল হযরত ঈসা, এজন্য তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না, উম্মত হয়ে। মুসা নবীর মতো এত বড় নবীর দোয়া কবুল আল্লাহ করেন যে না, তোমারটা হবে না। আপনি টের পাচ্ছেন যে নির্বাচিত হয়ে আমরা কত দামি জায়গায় আছি। বাংলার মুসলমানেরা, আজকে এই ওয়াজটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন, এরকম ওয়াজ এক বছর পরে একদিন না, প্রতিদিন 24 ঘন্টা হলেও আপনার কোনো কাজ হবে না। এই জন্য আত্মীয় শব্দটা না দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। বুঝে আসুক আর না আসুক, হয়তো আপনার সর্বজ্ঞানে বুঝে আসছে না, কথা বলেন না কেন? আল্লাহ আপনার চাইতে ভালো বোঝেন না, বোঝেন না? এত ওলিল আমর যারা, এদেরকে মানতে হলে মাস্ট বি, অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যদি মেনে চলে তাকে মানা ফরজ, যদি মেনে না চলে তাকে মানা হারাম। হযরত সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খরমা বিক্রি করলেন, মিষ্টি বা খরমা খেজুর। মোনাজাত কমপ্লিট হয়ে গেছে, বিয়ে শেষ, বাসর ঘরে যাবেন। হঠাৎ করে এক কাছে চিঠি নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠিটা পাঠিয়েছে। মানে চিঠি খুললেন, ওখানে লেখা দেখলেন, ও আব্দুল্লাহ, যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি। ওমর, আমি তোমাকে ওলিল আমর বলছি, আমি তোমার ওলিল আমর বলছি। যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো, তোমার জিহাদের ময়দানে পাঠাবো। মানে মুরব্বিদেরকে জিজ্ঞাসা করলেন, মুরব্বিরা বলে হ্যাঁ আপনি যান, তো বাসরটা শেষ করেন। হযরত আব্দুল্লাহ ওই মজলিসে উঠে দাঁড়িয়ে কোরআনের কয়েকটা আয়াত পড়ে তাদেরকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ফারাদতুম ইলাল আরদ আরাদতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবার ভেতরে আছে, আমি শব্দটা বোঝানোর জন্য আয়াতটা পড়লাম, খুব ভালো করে মিলান। তিনি মুরব্বিদেরকে বললেন, হে আমার মুরব্বিরা, আমার মাথার তাজ, আপনারা সম্মান করে আপনাদের। আল্লাহ কি ডাক দিলেন আমাকে, ইমানদারেরা, যখন তোমাদেরকে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে আছো। তোমরা কি দুনিয়ার জীবন বেশ সন্তুষ্ট হয়ে গেলে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারে সামান্য। তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না, উনি হচ্ছে উলিল আমর। কেন? হযরত ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে, মানে ওমরকে মানা এই মুহূর্তে ফরজ। কথা বুঝলে? আজ আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রাসূলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব, আল্লাহ রাসূলকে যে মেনে চলে না ও আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না। কারণ এটা দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। না তো আমি ধরা খাবো। আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি? সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, বাড়ি যে মিলাবেন যদি বিশ্বাস না হয়, আবার ওই লোকের মতো আবার বলেন না যে আজকে রাজনীতি হচ্ছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম
আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপে ডাকবে একা একা, আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে। 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি, কান খাড়া করে দেশের মানুষেরা কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনার নিজের বিবেকের কাছে বলেন তো, কিয়ামতের প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবেন, যে নেতার আদর্শ আপনি মেনে চলেন, যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি নিজে থেকেই বলেন ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে। আল্লাহ তো আগে ওকে দেখবেন, এরপর আপনাকে। আপনার কি মনে হয় ওর যা অবস্থা, ওর যা চরিত্র, ওর যা সুরত সিরাত, পরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? বলছেন না তো। এখন ধর আপনি নিজে এখন বললেন যে আমি যার পেছনে আছি, অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি, ভোট দেবো বলে আমি মনে করছি, এই লোকটার সাথে কিয়ামতে আল্লাহ ডাকলে আমার মাফ করবে না। নিজে বলল, তাহলে ও ধরা খেয়েছে। কেনা বললো কথা বলেন তো আপনি যেন ধরা না খান, এই জন্য প্রয়োজন। রাজনীতি মনে করে আপনি আসলেনই না, আপনি তো ধরা আরো বেশি খাবেন। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আরে ভাই, আমি তো আজকে কবরের ওয়াজ কত বলে এসেছি না, আপনি কি মনে করেছিলেন? মনে যখন করে দিয়েছেন আপনাকেও বাঁচাতে হবে, আমার বাঁচতে হবে। এই জন্য বলিলাম ওর মারার ক্ষেত্রে খুব সতর্ক। এটা দুনিয়ার বিষয় না, এটা রাজনীতি মনে করবেন না, এটা আপনার আখিরাত জড়িত। আল্লাহ তুমি আমাকে যেভাবে বুঝিয়েছে কোরআনে কারীম, সবাইকে ওই সহজ ভাবে বোঝার তৌফিক দাও। তাহলে নির্বাচিত এই শব্দটা কোরআনে আছে না নেই? তিনি নির্বাচিত করেন তোমাদেরকে তার দ্বীনের জন্য, এবং দিনের উপরে চলতে গিয়ে যত বাধা আছে সব বাধাগুলো আল্লাহ নিজের থেকে দূর করে দেন। এই হুয়ার ফাইল আল্লাহ নিজে। সেলামের সাহেব যেটা ইঙ্গিত দিয়েছিলেন যে অনেকের ইমানে 15 বছরে প্রায় নড়বড় হয়ে গিয়েছিল, এটা সেলখানার অন্ধ প্রকোষ্ঠে থাকলে আরো বেশি হয়ে যায় অনেকের। আমারও বিরাট কি হচ্ছে, এত কিছু হয়ে গেল, কিছুই করেন আল্লাহ। আল্লাহ বলেন দিনের উপরে যদি সত্য টিকে থাকতে পারো, যত বাধা বিপত্তি ঝড় ঝাপটা আসবে আল্লাহ নিজে ওইটা দূর করে দেবে। এটা যে আল্লাহ নিজে দূর করে দিয়েছে, আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে। তারা এই পাথর সরানোর জন্য শুধু ছাত্ররা না, আল্লাহ যদি নিজে দয়া না করতো কখনো জালেম পালাতো না। মনের ভেতরে আল্লাহ এত ভয় তৈরি করে দিয়েছে, দলীয় লোকগুলোকে বলিয়ে যাবে সে সময় পায়নি। মাঝখান থেকে পাগল এখন বিপদে আছে। আমার মনে হচ্ছে পাগল গুলো বেশি অত্যাচার করেছিল এই যে হারুন আঙ্কেল। ওনার নাম এখন সারা পৃথিবীতে জানে, 3 ইঞ্চি। কি নাম দিয়েছে, মহিলারাও 3 ইঞ্চির খবর নেই। এই লোক সেও বলে 3 ইঞ্চি। 5 তারিখের পর থেকে আজকের এই 31 তারিখ পার হয়ে আজকের 1 তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছি আমাদের অভিভাবক যিনি, শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান। দূর থেকে ওটা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন জেনারেল শিক্ষিত একটা ডাক্তার। আরে ভাই, তার ইখলাস জানেন, তার তাকওয়া জানেন, তার ইবাদতের খবর জানেন। আমি ছিলাম তার সাথে 4টা দিন। আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা ওলি দেখতে চায়
ওই আস্তালায় গাছতলায় বস্তালায় যারা বসে আছে বড়তলায় ওরা আল্লাহর ওলি না। আল্লাহর ওলি দেখতে চাইলে আপনি লোকটার দিকে তাকিয়ে থাকবেন। তার ইবাদতের মানটা আপনি খোঁজ পাবেন না। এই যে সকালবেলায় 65 বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে 4:30টার সময় ডাক দেয়, ওই সময় হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে বেড়ে দিয়ে বলে নিয়ে যাচ্ছে। তবে 1-2 কিলোমিটার না, এই কাশিমপুর থেকে একেবারে কোর্ট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় 7-8 ঘন্টা সময় লেগে যায়। এত কষ্ট স্বীকার করে রাত 8টা 9টা 10টার সময় ওনারা নিয়ে আসতো। ওনার যেমন দেরি হয় যেমন কষ্ট হয়। ঘরে আসার পরে দেখতাম, বলতাম মুরব্বী খাবার খাবেন না, ঘুমিয়ে পড়ে। আমার বলছে নামজা ক্ষমাও। পাশে ছিলাম, মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন, ঘুমাবেন না? আমার বলছে ঘুমাও, আমি এখন কিছু সময় আল্লাহ জিকির করবো, দরুদ শরীফ পড়বো। 2-2.5 ঘন্টা ঘুমিয়ে, যেমন রাত 9:30 10টার সময় কোর্ট থেকে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহাজ্জুদের নামাজে হাফেজ কিনা জানি না, যতটুকু পড়তো এরপরে সেজদায় পড়ে যেত। 40-45 মিনিট 1 ঘন্টা দেখি সেজদায় পড়ে আছে। ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো সাদা, চুল সব সাদা হয়ে গেছে, টপ টপ করে পানি পড়তো, শুধু হাত তুলে সেজদার পরে বসে আছে। আমার তো সেজদা লাগে 1.5 মিনিট 2 মিনিট, আর ওনার সেজদা লাগে 45 মিনিট 1 ঘন্টা। 1.5 ঘন্টা কেটে দিতে এক সেজদা। আমার 12 রাকাত তাহাজ্জুদ মিলে মাত্র 1.5 ঘন্টা আমার এক সেজদায় চলে যেত। বাকি তাকওয়ার খবর তো বাস্তবে আপনি টের পাননি। প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম। কয়জন মহারথী আছে এখানে আমল করে? সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে। ধারণা করা দূর থেকে কি জানে এত ডাক্তার মানুষ, তার যে ইলমের বহর, একটা জেনারেল মানুষ হয়ে কোরআনে কারিমে এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি। আরে ভাই, আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম, আমাদের বহর পথে দেখেছি। ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে, যে জীবনে ওই রকম কথা আমি কোনোদিন শুনি নাই। অনার্স মাস্টার্স করেছিলাম, এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনোদিন কল্পনা আসে নাই যে শব্দের ভেতরে থাকতে পারে। দিনের উপরে চলতে গিয়ে কোন বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয়, রাখেন না। এটা আমি আগে জানতাম না, ওই সময় জেনেছি। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে, সুতরাং তোমাদের দাম কম না, অনেক বেশি। তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আপদ আসবে আল্লাহ জানে, কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না, স্থায়ী হতে দেবে না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ আপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে। আল্লাহ এইটাই করে দিয়েছে। এক কথা বলে দেখা 15 বছরের মতো মহারথী তো চেষ্টা করলো, সব চেষ্টা প্রায় বিফল হয়ে গেছে। ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এই মানুষগুলোর সাথে মাসবি আল্লাহ পাঠিয়েছিল। জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন। এ দায়িত্ব কার? আরো জোরে তৈরি করেন কাদের কারণে? যে মানুষগুলোর ভেতরে ইখলাস আছে যত বেশি, তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি। আমরা 15 বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে, আর আমিরে জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকওয়ার কারণে। বাংলার মুসলমানেরা, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করে, কোনদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যারা মরে গেছে, এমনি না, তারা জীবিত, কিয়ামত পর্যন্ত শুধু জীবিত, এইটা থাকবে, এর পায় না। এরপরের কথা আল্লাহ দিয়েছেন, মানুষ যেহেতু ধারণা করতে পারে, মুখে হয়তো বলে না, কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে। আল্লাহ ধারণার উপর দৃষ্টি দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু
ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াতটা, এটা তাফসীরে কাবিরে পাবেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ওই পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবেই না, অন্তরে যেন এটা ধারণা কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে। এটা ধারণা করা যাবে না। বালাহিয়াউন, বরং তারা জীবিত, বরং তারা কি আরো জোরে ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে। শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলাম, যে গরিব মানুষ, 6টা ছেলে ওনার, এটাই ছোট। ওনার বাবা মানে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম, আমার মনে হয় 3 বেলা পেট করে খাবার খাওয়ার মতো পরিবার না। আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন, সাধারণভাবে মরণ দেয়নি। এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন, জালেমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে। কোন সন্দেহ নেই যে কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে। কারণ যেহেতু মরে না, জীবিত থাকে, আর জীবিত থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে না? আর খেয়ে রক্ত গোশত তৈরি হয়, খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। ওই দিন আমার মাহফিল, দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে, রাত 9:30টার পরে অনুষ্ঠান ছিল আমার ভাই বান্দার গোবিন্দগঞ্জে। ওখানে এসে উঠলাম, জেলা আমির সাহেব এসে আমাকে বলছে, আমির হামজা, 1 মাস আগে এখানে সাব্বির নামে একামতের দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল। 1 মাস পরে ওর কবর পড়ে কবর ভেঙে গেছে। বৃষ্টিতে দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জবাসী, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত আমি 100% বিশ্বাস করি। শাহাদাত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না, এরা জীবিত। আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, আর খাইলে মানুষের রক্ত শরীর দামড়া তৈরি হয়। 1 মাস পরে এজন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে রক্ত, টাটকা রক্ত। তার মানে আল্লাহ 1 মাস তাকে না খাওয়িয়ে রাখে না। না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না। কথা বলতে গেল একটা বাস্তব, আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট মেয়ে ছিল। সে শহীদ হওয়ার পরে নবীজির কাছে এসে বলেছিল, ভাই, আমার বাবা যে শহীদ হয়েছে, আপনার মুখে আমি শুনেছি, কোরআনে আছে যে শহীদরা মরে না, জীবিত, ওরা নাকি জান্নাতে উঠে বেড়ায়। আমার বাবা যে শহীদ হয়েছে, জীবিত, আমি এটা দেখতে চাই। নবীজি বললেন, বোন আমার, কি করে দেখাবো এখানে তোমাকে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু আমি এখানে। নবীজি বলছেন, বোন কাকে ডাক দাও? বলছে, আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে। বিশ্ব নবী বলেন, বোন আমার, ওটা দুনিয়া না, ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে। এই লোকটাকে 70 টুকরা করা হয়েছিল। এক লজ্জা স্থান কেটে 3 টুকরা করেছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, উহুদের ময়দানে, পাহাড়ি এলাকায়। সাহাবায়ে কেরাম তার লাশ টুকরা টুকরা গুলো এনে যখন এক জায়গায় করলে, কয়েকটা টুকরা পাওয়া যায়নি, এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে। নবীজি নিজের চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন। মাথা থেকে হাঁটু পর্যন্ত রেখেছিল হাদিসে কান, আর বেরিয়ে থাকে, ঢাকা যায় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে সাহাবীদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন, কবরে রাখলেন। যেহেতু জানাত, তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই। শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না। যেভাবে ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে, ওইভাবে কবর দেওয়া লাগবে। কিয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আপনি যদি দেখবেন আবু সাঈদ কিয়ামতে যখন উঠবে, 4টা গুলি লেগেছে যেখানে যেখানে, ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে।
আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাইদ তোমার শরীরে এতগুলো গুলি, রক্তের দাগ কেন? বলবে আমি সালেমদেরকে হটানোর জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম। শেষ পর্যন্ত সালেমরা আমার বুকে, আমার পেটে, আমার মুখের উপরে গুলি লাগিয়েছে। যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। হযরতে হামজাকে আল্লাহর নবী কবরে রাখলেন। চাচাকে আমি কবরে রাখলাম, এখন পর্যন্ত আমার চাচার উপরে আমি রাজি আছি, খুশি আছি। মাবুদ আমি তোমার গোলাম হয়ে বলছি, তোমার রাসূল হয়ে দাবি করছি, আমার চাচা হামজার উপরে তুমি রাজি হয়ে যাও। নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ দেরি করবে? দেরি যে করে নাই, তার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি। ওনাকে কবর দেওয়ার 30 বছর পর কবরটা ভেঙে গিয়েছিল। মদিনায় একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে। ওই সময় হযরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুক্তি হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা হযরতে হামজাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল তরবারি দিয়ে, ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলান, আল্লাহ যে আহয়াউন দিয়ে শেষ করেননি, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তো জীবিত এবং খাবার খায়। উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ 30 বছরের কাঁচা রক্ত। এজন্য কোনদিনই ধারণা করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে, বলবেন তো নাই, ধারণা করা যাবে না। এই শহীদদের আত্মার মাগফিরাত আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছেন। কারণ কি? ওয়ালিয়াকুলামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। রব্বুল আলামিন বলে কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না, যার ঈমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয়, ওই মানুষটাকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে দেই। আর জেনে রাখো আমাদের শেষের কথা, আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন, কোন জালেমকে আমি ভালোবাসছি না, বাসবো না। এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখানে জালেম যারা তাদের কপাল বড় খারাপ, আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। আমি দোয়া করলেও হবে না জালেমদের জন্য, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। আমরা আশাই করে যেন জালেম হয়ে না যায়। এই শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, জালেম। আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। গতকালকে চুয়াডাঙ্গার একটা খবর শুনলাম, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আশ্চর্য হয়ে গেছি। জালেম বিদায় নিল, এই জালেম আসলো থেকে সূরা বাকারার 114 নম্বর আয়াতটা। এদিকে তাকান। আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফীহি খারামিহা ইলা আখির। কোরআনে কারীম থেকে দাস দিচ্ছিল, এক জালেম এসে বলছে এটা বন্ধ করো, এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না। আমি মিলিয়ে দেখলাম কোরআনে কারীমের আয়াত আল্লাহ মনে হয় ওর নাম দিয়ে নাযিল করেছে। আমান আযলাম, আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে লোকটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে, আইয়ুযকারা ফীহা ইসমুহু, তার নামের জিকির করতে, তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে আল্লাহর দৃষ্টিতে বড় জালেম। আমরা মনে করছি জালেম হয়তো বিদায় হয়ে গেছে, না, এখনো নব্য জালেম তৈরি হচ্ছে। এখানে জালেম যদি কেউ হয়ে থাকে, বুঝে হন আর না বুঝে হন,
থামেন, আপনার কপালে আগুন লাগবে। এটা সূরা শুআরার ভেতরে আছে, শেষ নাম্বার আয়াত। আল্লাহ বলেন অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণতি, তাদের আশ্রয়স্থল দেখতে পাবে। এই জালেমরা যেমন আজ দেখতে পাচ্ছে, এত বড় দরবেশ কেউ দেখলাম জুলুম করার পর কি দাড়ি কেটে বাঁচতে পারে না। আল্লাহ বলেন জালেমদেরকে আমি ধরি, কারণ জালেমের বিরুদ্ধে আমার মামলা। কার মামলা? শব্দটা লক্ষ্য করেছেন? জালেমের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, জালেমের বিরুদ্ধে মামলা দেবে কে? ডাক্তার শফিকুর রহমান আজকেও ঘোষণা দিয়েছে কুষ্টিয়ায় যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু যে পরিবারগুলো অত্যাচারিত হয়েছে তারা যদি এখন অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে কিছু করে, ওইটা আমরা পাই না। শব্দটা আসলে ঠিক, তাই হয় না? আল্লাহ বলেন যতটুকু অত্যাচারিত হওয়ার প্রতিশোধ অতটুকু নিতে পারবা। আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিলেও জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না। আপনাকে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায়, আপনি যত বড় জালেম হন এমনি মরে যাবেন। আল্লাহ তো বলেছে যতটুকু করেছে অতটুকু করো, আপনি পারবেন। আমার উপরও যতটুকু অত্যাচার হয়েছিল আমি চাই যাদের দ্বারা হয়েছে, যে মানুষগুলো লঙ্ঘিত হয়েছে, আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেবো না। আমাদের মাফ করে দেন না। কিসের মাফ? কোন মাফ নেই আপনার কারণে। আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনি না। দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম, কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন। যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে, কোন আলেমকে এত কষ্ট আমাদের বাংলাদেশে আমি শুনি না। আপনি আমার মতো একটা ছোট মানুষকে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্টেম ছেলে আছি, কত বড় অপরাধী। অথচ যে মামলাও দিয়েছিলেন, শাস্তি দিলেও 3 মাসের পেছনে রাখতে পারে না। এটা মূল্য চুরি মামলা। জালেমদেরকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপরে অবিচার করা। একটা বলছে সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি আইনা ঘরের সাথে যারা জড়িত ছিল, সে যে কয়জনই হোক, যারাই জড়িত এর সাথে, এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের উপর মাফ করবে না। অন্য জায়গায় থাকলে আপনারও মনে হতো না আমি মাফ করবো না। আপনি যদি প্রথমে বলে দিতেন যে তারপরে মেরে ফেলেছি, মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারত। এমন অবস্থায় রাখলেন তার বউটা বিয়েও করতে পারে না 18 বছর। যুবতী মেয়ে এভাবে জীবন্ত, যখন কঠিন বিষয় আপনি টের পাচ্ছেন না, তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় আপনি পার করেছেন। আপনি বলছেন মাফ করে দিন, মাফ করে দিন। মানে আপনার মেয়ে যদি হতো, কথা তো দুনিয়ার বিষয় না। জালেম যারা জুলুম করছে না, যেমন নব্য জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন। আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম, আল্লাহর কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে, এটা দুনিয়ার সবচাইতে বড় জালেম। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, এবার একটা কঠিন আয়াত বলছে, খুব ভয়ঙ্কর। এটা আমি যে জালেম 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 বলছি বারবার, কেন জানেন? কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দায়ের করবেন, নিজে মামলা ঠুকে দেবেন। إنما السبيل على الذين يظلمون الناس
সূরা শুরা 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে এদের বাংলার জালেমেরা আপনার দুনিয়ার জীবন শেষ আখিরাত তো আপনি আল্লাহর মামলার আসামি যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় আপনি তো একেবারে সরাসরি খালাস পেয়ে যাবেন। আমার মামলার যারা আসামি মানে বাদী ছিল যারা আমার মামলার যারা বাদী ছিল যারা টাকা পয়সা বহু খেয়েছে আকিস গ্রুপের কাছ থেকে গত বর্ষার দিন আকিসের মালিক আমাদের বলছে হুজুর আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের খতিব হিসাবে ওই শয়তানরা আপনাকে বেচে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা 5 তারিখের আগ পর্যন্ত নিয়েছে যদি 5 তারিখ না আসতো এখন আমার মামলার আয়োজক লোকটা মেজানুর রহমান টেকের হাটে বাড়ি আমার মনে হয় ওরে পেলে পিটিয়ে মানুষ জনগণ মেরে ফেলবে আর বাকিগুলোর নাম একবার বলেছিলাম অজয় কুষ্টিয়ার এক মাহফিলে তার পরের দিন বলছো হুজুর আর নাম বললেন না কিছু হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব এমন ভয় আছে জালেমরা দেখেন। তবে এই যে লোকটা 5 তারিখের আগের দিন 4 তারিখ রাত্রে টাকা নিয়েছে যে মামলার আয়ুটা ওই এখন নাই থেমে গেছে আমার মনে হয় 5 তারিখ বাংলাদেশে না আসলেও শয়তান এখনো টাকা নিতে আপনারা তো আল্লাহর মামলার আসামি আমার মামলা গত বৃহস্পতিবারে সব ঢিসমিস হয়ে গেছে খারিজ করে দিয়েছে বিচারপতি দেখে বলছে এটা মামলা হলো অথচ ওই বিচারপতি 5 তারিখের আগে বলবা এটা কিছু করা যাবে না 5 তারিখের পরে এখানে বৃহস্পতিবারে ও নিজে দেখে বলছে কি বিচার করবো কোনো মাল নেই অনেক নিজে পড়ে পড়ে দেখছে বলছে কোনো মাল ম্যাটারেস নেই কি দেখে বিচার করবো যা সব বাপ আমাদের সবাইকে খালাস দিয়ে দিয়েছে খালাসি যখন দিয়ে দেবেন 3 বছর আপনি বিনা কারণে জেল খাটালেন কোন কারণে খালাস দেওয়া মানে কি কোনো অপরাধ নেই কোনো দোষ আমরা পাইনি নাকি খালাস দেওয়া মানে তো এই তাহলে দোষ তো আমার নেই আপনি নিজেই প্রমাণ করে দিলেন বিনা কারণে যে 3টা বছর নষ্ট করলেন। গতকালকে একজন মুসলমান হয়েছে পরশুদিন আমার মনে হয় 3টা বছরে যদি আমি বাইরে থাকতাম এই 20 সালের আগ পর্যন্ত 53 জন মানুষ মুসলমান হয়েছিল কোরআন শোনার পর বের হয়ে একজন হয়ে গেল 3 বছর থাকলে আমার মনে হয় এখনো পর্যন্ত 50 জনের উপরে মানুষকে আমি জান্নাতে দিতে পারতাম আপনি সুযোগ থেকে বঞ্চিত করে দিলেন। এখানে জালেম যারা তারা হামজার মামলার আসামি না হামজার মামলার আসামি তো হবেনি কিয়ামতে আমি না আল্লাহ জান্নাত দিতে পারবেন না আর সবচাইতে বড় দুঃখ আপনার জন্য আপনি আল্লাহর মামলার আসামি আল্লাহ আমাদের হেফাজত করুন জালেম হওয়া থেকে বলেন আমিন। আমিরে জামাত শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে এক জালেমের হাত থেকে মুক্তি পেয়েছে আর কোন জালেম যেন আমাদের মাথার উপরে বসতে না পারে আর অনেকের এখন দেখছি চুলকানি আরম্ভ কারণ আপনার চুলকানি আসবে আপনি কি জালেম তার মানে আপনি নিজের থেকেই মনে মনে ভাবছেন যে আমি এগুলো করছি সামনেও করব আপনি অজালেম ঠাকুর ঘরে কে রে আমি তো অনেকে আপনার নাম করে বলেছে বলেন কোন কারণে নিজের দিকে টেনে নেন পাপ যদি পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ ছাড় দেয় না ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। কাফেররা ধারণা করে আমাদের চেয়ারে বসে আছি ক্ষমতার চেয়ারে নরম চরম নেই এটা মনে হয় আল্লাহ ভালোবেসে আমাদেরকে দিয়েছে আল্লাহ বলেন না ওরা মনে করে আমাদের কল্যাণের জন্য চেয়ার আমরা যা করছি সবই তো বৈধ
আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ চেয়ারে বসিয়ে রেখেছি। ওরা সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন, একামতে দিন, জামাতে ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে। এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না। যে শয়তানগুলোর পরামর্শ এটা করেছিল, শয়তান এখন সব ডিম খাচ্ছে, সবগুলো ডিম খাচ্ছে, মশা ডিম। না কথা বলে না কেন? ওদের পাপের বোঝা 5 তারিখের আগ পর্যন্ত পূর্ণ হয়নি। যেই করেছে 1 তারিখে, 4 তারিখের ভেতরে আমরা সব ওদের জন্য অপমানজনক শাস্তি। এর চাইতে আর কত অপমান হবে বলে বলছিলেন না তাজেরা আমাদের কেক মাসে। আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না, সুযোগ পেলে আমরাও তো এটা আপনারা করেছিলেন আমার সাথে। কম বেশি এই দেশে যদি 10 জন আলেমকে পরিস্থিতির দিক থেকে, এলেম আমল না, শুধু পরিস্থিতির দিক থেকে 10 জন মানুষকে সারা বাংলাদেশে চেনে, তার ভেতরে আমি এটার ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামদা বলে একজন আছে। গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে, চিপস খাচ্ছে, আর বসে বসে হামদা করছে। তার মানে ও পেটের ভেতরে শুনে নিয়েছে যে হামদা একজন আছে। এইরকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাজায় দড়ি, মায়ের ভেতরে বেড়ি দিয়ে, তাও ডান্ডা বেড়ি, হাতের ভেতরে আপনি হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি 11 ঘন্টা টাঙিয়ে রাখলেন, আপনি মানুষ। আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গণে, মনে হতো যে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর কয়েকতলা আছে তো অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপনি কাটতে ঠিকই হচ্ছে। এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে। আপনি সব বলেছেন, আপনি সব আমাদের মুরব্বী আমাদের মাথার কাছের কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, কিন্তু আপনারা এটা করেছেন, কোরআন হাদিস পড়ে যা বুঝছি আল্লাহ আপনাদের মাফ করবে না, আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে। জালেম ছাড়া এবং জালেম এখন যারা নতুন করে হচ্ছেন, আপনারা আল্লাহর মামলা কেসে আসামি। খুব গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করে জীবন চালাবে। যে মানুষগুলোর আপনার মাগফিরাত এবং রূহের আহত মানুষদের সুস্থতায় কামনায় তাফসীর মাহফিলের আয়োজনে, বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, যারাই খেদমত করেছে এত বড়, আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা বাসনা পূরণ করুন। আমরা বারবার বলছি, আমরা কিন্তু এখন পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না, আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি। কারণ আমরা জুলুম মুক্ত হয়েছি, এখন পুরোপুরি না, ষড়যন্ত্র তো থেমে নেই। এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখবো কোরআনে কারিম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। কারণ এই দেশটায় 53 বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে, সবই আমি না দেখি, মুরব্বীরা দেখি। একটা বল না কেন? শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে, এইটা দিয়ে যেন সংসদ চলে, দেশটা চলে, দেখতে চান না? অনেককে এখন এই নতুন একটা পায়তারা আজ 2 দিন থেকে শুনছি আরম্ভ করেছে যে ইসলাম যদি যায়, এরা ভুল ভাল আপনাদেরকে বোঝাচ্ছে, যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘরবন্দি হয়ে যাবে। এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই, মেয়েরা এখন বুঝতেছে। আপনি স্ট্যাটাস গুলো পড়েন ফেসবুকে, অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো,
আমিরে জামাত ঘোষণা দিয়েছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন মেয়েরাজের নিরাপত্তা পাবে। কিয়ামত পর্যন্ত এই দেশের মেয়েরা বলতে পারবে না যে আমার কোরআন বাদে অন্য কিছু আসে। ওটা দেখাতে চাই, দেখাবো ইনশাআল্লাহ। কোরআনের সূরা সূরা, সূরা মানে সংসদ, সূরা মানে কি? যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে, সংসদ নির্বাচন করার জন্য যে 7টা পদ্ধতি আছে, 7টা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায়, ওই কথাগুলো আল্লাহ সূরা সূরার ভেতরে দিয়েছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বারও 7। কত? আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের আয়াতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, আমি এইভাবে করে হে নবী আপনার প্রতি ওহী নাযিল করেছি। এই আয়াত নাযিল করা দেখে বোঝা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের উপরে ওহী দিয়েছিলেন নাকি? ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ যেটা দিলেন কোরআনান আরাবিয়্যা, নবীকে যে আল্লাহ ওহী দিয়েছেন তার নাম আরবি কোরআন। কি কোরআন? এই ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না, এই জন্য আমাদের কাছে একটু কঠিন লাগে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা আল্লাহ দিয়েছেন আরবি ভাষা। ওহী যে কোরআনে কারীম আরবি ভাষা এসেছে, মুসলমানেরা আমাদেরকে এখন ঈমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতে হবে, মাস্টি। আমি অনেক পীর সাহেবের মুরিদ, অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারীমের কাছে যে ওরা দুর্বল, শুদ্ধ করে কোরআন পড়া বোঝা যে সিস্টেম গুলো চালু আছে, এটা 100 এখন আমাদের ফলো করা লাগবে। আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রিপোর্ট গুলো পূরণ করা হয়, প্রতিদিন 3 আয়াত 5 আয়াত 10 আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন, বুঝবেন এবং এটা লিখে রাখবেন। এই সিস্টেম যদি কেউ 4 মাস 6 মাস 1 বছর পালন করতে পারে, আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে। আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম জামাতে ইসলামী। আমি অন্য কোন জায়গায় এসে সিলেবাসটা পাইনি। আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকারে ওখানে লেখা লাগে। আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে। নিজেকে যদি পবিত্র করতে চান, পরিশুদ্ধ করতে চান, ফিরে আসেন। আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি। এই জন্য দাওয়াত দিয়ে দিলাম। যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে, আপনি মূর্খ মানুষ হন, অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মানসিকতা থাকে, ইচ্ছা থাকে, বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি চোখ দিয়ে পুরা দেখবেন বিশ্ববিদ্যালয়ের জীবন ঠিক ওই ধাঁচে গড়ে তুলবে। একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়। তো লোকটা দেখেন ডাক্তার, আজকে গোষ্ঠীতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন, মনে কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন। তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ, কোরআনে কারীমের লাইনে আমি নিজে দেখেছি তার জ্ঞানের খবর এবং সত্য। হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজার আলেমের চাইতেও বেশি। ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, অনেকে আছে ইংরেজি বক্তব্য দূরের কথা, ইংরেজির নাম শুনলে ভয় পায়। চারিদিক থেকে জ্ঞান অর্জন করার জন্য লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ, ওখানে যদি এতদিন থাকতে বড় নাস্তিক হয়ে যেতেন ইনুর মতো। সেখান থেকে আল্লাহ তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে। এখানে এই বিশ্ববিদ্যালয়ে আপনিও ভর্তি হতে পারেন, এখনো সুযোগ সময় আছে। আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে। সাফ কথা বলছি, জীবনে গুনাহগার যদি হয়ে থাকেন, গুনাহ অল্প স্বল্প চায় থাক, যদি একামতের দিন কায়েম করা লাগবে দিন, এই আন্দোলনের সাথে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে লেগে থাকতে পারে, আমি কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। সূরা সফের আয়াত। আবার বলছি, ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন, একামতের দিন কায়েম করার জন্য ইখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন, কায়েম হলে ভালো, না হলে আপনার অসুবিধা নেই, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে না।
হ্যাঁ, জান্নাতেও দেবে না কয়েকটা কারণে। তার ভেতরে এক নাম্বার, আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না। আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই। সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য, দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি, ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমি যদি চ্যালেঞ্জ দিতে চান, নিয়ে আসেন অন্য সংগঠনগুলো, আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাবো, তামাম দুনিয়া সব নিয়ে আসেন। 100 ভাগ না হলে আমি 99 ভাগ গ্যারান্টি দিতে পারি। ওদের চরিত্র যদি 100 ভাগের 10 ভাগ ঠিক হয়, এর চরিত্র 100 ভাগের 70 ভাগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে যেহেতু ওহী হিসাবে আরবি ভাষায় দিয়েছেন, এখানে সামনে একটা মাদ্রাসা আছে। যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন, আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহীকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান, যে বয়সে থাকেন। কোরআন শুদ্ধ করা ছাড়া, কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। ইমাম মালিক বলেছিলেন, মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে? 100 বার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন, তোমার প্রিয় হওয়া যায় কি করে? আল্লাহ পাক বলেন, ইমাম মালিক কোরআন পড়ো, কোরআন পড়ো। উনি বারবার প্রশ্ন করতেন, আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো? আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন, বুঝে পড়ো না বুঝে পড়ো, শুদ্ধ করে পড়ো, তার দিলের সাথে পড়ো, আমি আল্লাহ প্রিয় পাত্র হয়ে যাবে। আমরা যে তোমাদিকে প্রিয় হতে চাই, এটা আমাদের শুদ্ধ করে মাস্ক দিয়ে তা পড়া শেখাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। হে নবী, এই কোরআন দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে, এই আশপাশ বলতে তামাম দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে লিখেছে, মান হাওলাহা মানে সমগ্র পৃথিবী। সুতরাং এখন নবী নেই, উনি থাকলে এই কাজটা করতেন। সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন। এই সতর্ক বাণী পড়া কোরআন শরীফে আছে 500টা। কয়টা? সবচেয়ে বেশি যে বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কিয়ামত। কারণ এটার জবাবদিহিতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন, কিয়ামত হবে। আল্লাহ ওই দিন সম্পর্কে সতর্ক করো, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য 8টা মাধ্যম আছে, তার 1 নাম্বার মাধ্যম এটা যে যত বেশি জবাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে, তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বললেন, স্বামী আমার বাইতুল মালে যিনি দায়িত্বে আছে খাজানচিতে, অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয়। উনি বললেন, কেন? ছেলে আপনার পায়েস খেতে চেয়েছে, পায়েসের টাকা আমাদের কাছে নেই। চলে গেলেন বাইতুল মালে, ডাক দিয়ে বললেন, আমার কিছু টাকা পয়সা লাগবে, যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি, আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন। বাইতুল মালে যিনি দায়িত্বে ছিলেন তিনি ওই রকমই তেল মারা মানুষ না। তিনি ডাক দিয়ে বললেন, খলিফা টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি, আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এটা লিখে দেন। বলছে টাকা লাগবে না। বাড়িতে যে স্ত্রীকে বলছে, স্ত্রী আমি পারলাম না, আমাকে এই কথা শুনিয়েছে। স্ত্রীর ধৈর্যশীল ছিলেন, ধৈর্যশীলা বলবেন, ঠিক আছে আপনি যখন পারলেন না, যেভাবে চলছে সংসার চলতে দেন। 15 দিন পর তিনি পায়েস রান্না করে দিয়েছে। হযরতে আবু বকর বললেন, স্ত্রী পেলে কোথায়? আপনাকে বলেছিলাম, আপনি তো অপারগতা প্রকাশ করলেন, আপনি পারেননি। আমি প্রতিদিন 1 মুঠ 1.5 মুঠ করে তুলে রাখতাম এই আটা চাউল। তাই বলেন এই 15 দিন চলতে চলতে প্রায় 2 কেজি হয়ে গেছে। ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি, কোনো উল্টাপাল্টা কাজ করিনি।
উনি বললেন ঠিক আছে সন্তান আব্দুল্লাহ ভালো করে খাও। দৌড় দিয়ে চলে গেলেন বায়তুল মালের খাজানসির কাছে, বললেন বায়তুল মালের দায়িত্বে আছো, অর্থমন্ত্রী, আগামী মাস থেকে আমার বেতন যদি 12,000 টাকা দিতে থাকো তো 2,000 টাকা কম দিও। কেন? কারণ 10,000 টাকা হলে আমার সংসার চলবে, এটা আমি দেখেছি। আমার মনে হচ্ছে এই যে কিয়ামতের জবাব দিতে হবে, টেন্ডেন্সি তার ভিতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন? আর 1628 জন মানুষ দায়িত্বে আছে, দায়িত্বে যে সরকার আছে থাক, এই 1628 জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতো চিন্তা নিয়ে দেশটা চালায়, আমার মনে হচ্ছে 16 ঘন্টা এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে। এতদিন যারা রোল মডেল করেছিল, কি মডেল দেখিয়েছেন আপনি? কি মডেল দেখিয়েছেন? এটা তো জরিপ